গুড মর্নিং, শুভ সকাল। ঘড়ির কাঁটা 6:08 ঘরে। অপুর আজ কলেজ রয়েছে। বেশ অনেকদিন পরে এত সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হলো। বাইরেটা খালি দেখুন, পুরো কুয়াশা, দূর দূরান্তে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, পরীক্ষা রয়েছে তো, টিফিন খাওয়ার সময় পাবে না, সেই জন্য সবুজ মুগ দিয়ে শসা, টমেটো, লঙ্কা কুচি দিয়ে একটা স্যালাড বানিয়ে দেব, সেটাই খাবে। আর ক্যান্টিন থেকে কিছু কিনে খেয়ে নেবে। এই দেখুন, কাল রাতে এই সবুজ মুগ ঝুড়ির মধ্যে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে মাইক্রোওভেনে রেখেছিলাম। দেখেন, একটু একটু অঙ্কুর বেরিয়েছে। ঘুম ভেঙে গেলে মটকা মেরে যদি শুয়ে থাকি, এটা ওটা সেটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। ঘুম ভেঙেছে জাস্ট 4-5 মিনিট, তার মধ্যেই শুরু হয়ে গেল আজকে বাথরুম পরিষ্কার করতে হবে, আজকে নিচের ঘরটা মুছতেই হবে। এই তো সংসারী মানুষ, সারাক্ষণ কোন কাজটা কখন করলে যে কাজের সুবিধা হবে, তাড়াতাড়ি কাজটা করে একটু হাতে সময় পাবো, এই সমস্ত হিসাব দেখাই। দাঁড়ান, আমার বেশ ভালো লাগে জানেন, এরকম ভোর ভোর ঘুম থেকে উঠে বেশ কাজকর্ম শুরু করে দিলাম। 11টা 11:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। এই সামনের বাড়ি 2 ঘর বিহারি রয়েছে, ওরা তো তাই করে। আলিস্যজাত বেঁচে থাকলে দুঃখ যাদের অভাব থাকে গো, আমার মা সবসময় এই কথা বলে। এই কুকু ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে মনে হবে দূর, হাতে অনেকটা সময় রয়েছে, একটুখানি শুয়ে বসে গড়িয়ে কাজকর্ম করি, ও ঠিক টাইমে সব তুলে দিতে পারবো, হয়ে যায় গন্ডগোল। চলো, দেরি করে কাজ করলে তো আর শাশুড়ি কান মুলে দেবে না, কিংবা বর এসে বলবে না এই কাজ করোনি কেন, বাপের বাড়ি চলে যাও। অত কিছু বলার লোক নেই বলে নিজের সংসার নিজের মতো করে কাজ করছি। দিদির কালো জামা কাপড় তোর লোম দিয়ে সাদা হয়ে যাবে, অত আদর দিতে হবে না দিদিকে। এই যে তোর আর ইন্দ্র একটু আগে ভাগে বেরিয়ে গাড়িটাকে স্টার্ট দিয়ে রাখলো। শীতের সকাল তো, সব কিছুই জমে জামে বরফ। এই যে কি জোরে গান চালিয়েছে কে গো? হ্যাঁ, এই টোটোওয়ালাগুলো ভোর থেকে এমন হিন্দি গান চালাবে না। টাটা মা, টাটা। টাটা বাবা, টাটা। দেখে শুনে যাবে, হুটোপাটি করবা না। চলুন, ওপরের ঘরের কাজকর্ম সব সেরে ফেলেছি। কুকু যতক্ষণে স্নান করছে আমার মনে হলো না, বসে থেকে লাভ নেই। এবারে নিচের ঘরে আধা ঘন্টা একটু বসবো, ব্যায়াম করব। এরকম করছিস কেন তুই? এ রাম রাম রাম, এই রাম 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 রাম। এই এক চোটে ক্রিসমাস ট্রির সব গয়নাগাটি খুলে ক্রিসমাস ট্রিটা ব্যাগে ভরে জায়গা মতো রাখি, আবার পরের বছর বের করব। এই আজকের ক্রিসমাস ট্রি যত্ন সহকারে রেখেছি বলে এখনো নতুনের মতো আছে। তবে বেশি দিন ফেলে রাখলে ঘর বাড়ির ধুলো সব এই গাছটার মধ্যে টানবে, দেখতে ভালো লাগবে না। অবস্থা দেখুন, দেখেছেন না? না, শত সহস্র ফুটো, কামড়ে 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 কামড়ে, বাপরে বাপ। যাও সান্টা, আবার পরের বছর এসো। এখন তো আর আমাদের দেশে সেই শীত পড়ে না। লাল টুপি ফুল হাতে জামা না পরে আসলেও চলবে। কাল রাতে জামা কাপড়গুলো সব এক জায়গায় করে রেখেছি, এখন ওয়াশিং মেশিনে দিয়ে আধা ঘন্টার মধ্যে কেচে নামাই। আমি ওং চ্যান্টিং চালিয়ে দিয়ে শুয়েছিলাম, চোখটা লেগে এসছে।
এর মধ্যে সুজাতা এসে ডোরবেল বাজালো, ঝট করে উঠেছি। কেমন মাথার মধ্যে চাপ চাপ লাগছে। এই লাইজলের গন্ধটা মোটে ভালো লাগে না। হলুদ কালারের যে লাইজলটা আছে, লেবু লেবু গন্ধ, ওটা ভালো লাগে। এসে গেছে বাবুর বাবা, এসে গেছে। সকালে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছে। আমার যে মাথায় কি টেনশন, কি থেকে কি আনবে না আনবে সেই দেখে মাথাটা গরম হবে। কিচ্ছু আনোনি? ওই নেই নেই করেই কত কিছু বেরোবে ঝোলা থেকে। 3 রকম শাক এনেছো একদিনে? বাবার পাদুকা নিয়ে এখন ঘুরে বেড়াবে। এই ঘড়িটাকে খোলো তো, এই ঘড়ির জন্য আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আরে ব্যাটারি না, ব্যাটারি দিলেও চলছে না, খারাপ হয়ে গেছে ঘড়িটা। সেই গৃহপ্রবেশের সময় কেউ গিফট করেছিল, কতদিন চলে। তাও তো আমি ভেবেছিলাম ভালো আছে ভালো আছে করে 2-4 দিন দেওয়ালে আটকে রাখলাম। না গো, ব্যাটারি পাল্টানোর পরেও ঘড়িটা চলছে না। সব গৃহপ্রবেশের ঘড়ি। ডিজিটাল ঘড়িটা দোকানে দিয়ে ঠিক করব, লোকই পাই না। আর আমি অত রাস্তাঘাটে বেরোই না, তো জানি না কোন দোকানে গেলে কি ঠিক হয় না হয়। আমরা বেশ কিছুদিন যাবৎ নিরামিষ খাচ্ছি, ঘরে মাছ আসছে না। তা শাশুড়ি মা রয়েছে বড় ননদের বাড়িতে, উনি তো মাছ টাছ খায়। তাই ইন্দ্র বাজার করে নিয়ে আসার পথে মায়ের জন্য মাছ পাঠিয়ে দেয়। তাই রাস্তা থেকেই মাছ কিনে নাকি পাঠিয়ে দিয়েছে। আমার ননদ জিজ্ঞাসা করেছে রান্না করে পাঠিয়ে দেবো, বলছে না না। দেখো আবার আমার পাল্লায় পড়ে তুমি মাছ খাওয়া মাংস খাওয়া ছেড়ে দিচ্ছ। তোমার মা দিদি না আমাকে দোষ দেয় যে আমার ছেলেটা আগে সব কিছু খেত, এখন এই মামনের নাটকের চক্করে সব খাওয়া বন্ধ করছে। আষ্টে গন্ধ লাগছে গো বন্ধু, আষ্টে গন্ধ লাগছে। শীতকালে এমনিও মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধটা তীব্র হয়ে বেরোয়। দেখবেন রান্নাবাড়ি করার পরে যদি সন্ধ্যের দিকে ধূপ ধুনো না দেন, ঘরের মধ্যে কেমন একটা গন্ধ বেরোয় না। মটর শাক এনেছে। এই শাক ভাজা যে আমি কি ভালো খাই, মানে অমৃত সমান যাকে বলে সেই রকম। ছোলা শাক এনেছে। শীতকালে বেশ বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। আর আমার ইন্দ্র পালং শাক ছাড়া কোনো শাক চেনে না গো। পালং শাক খেলেই নাকি মানুষ সুস্থ সবল থাকতে পারে। আমার তো আবার ওটা খেতেই ভালো লাগে না, তিতা তিতা লাগে, হজম করতে পারি না। এই দেখুন ছোলা শাক। এই সমস্ত শাক ফ্রিজে রেখে শুকিয়ে পাকিয়ে খেলে কি আর মজা লাগে গো? কিন্তু কী করবো, একদিনে তো 14 রকম শাক রান্না করে খাওয়া যায় না। বেথুয়া। আজ সোমবারের পুজোটা বেশ অনেকক্ষণ ধরে আমি ইন্দ্র বসে বসে দিলাম। মন মেজাজ ঠান্ডা হয়ে গেল, কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়েছে। হঠাৎ করে এরকম মাথা যন্ত্রণা শুরু হলো কেন কি জানি। গতকালকের 2টো রুটি রয়েছে, গুনে গুনে 7খানা রুটি বানাই। এবারে ভাত বেশি থাকলে ইন্দ্র হয়তো 1টা খেলো, কখনো 2টো খেলো। এই ওর ভাগের রুটিটাই থেকে যায়, সেটা সকালে একটু গুড় দিয়ে কিংবা মিষ্টি দিয়ে দিয়ে দিলে খেয়ে নিতে পারে। গুড। এই তো, টাটা টাটা, তাড়াতাড়ি এসো। চলুন বন্ধু, ইন্দ্রর খাওয়া হতে হতে চা ফুটে গেছে। এর থেকে বেশি ফোটালে শুকিয়ে যাবে। দেখি আজ দুপুরে কি রান্না বান্না করি না করি। পুপু না থাকলে একরকম রান্না, পুপু বাড়িতে থাকলে আরেক রকম রান্না। মানে পুপু যে জিনিস খায় না সেটাও কলেজে গেলে রেঁধে বেড়ে আমি ইন্দ্র খাই। মূলো ঘন্ট বানাবো। পৌষ মাস চলে গেলে আর মূলো খাওয়া যাবে না। বাটি ঘটি ধুয়ে রান্না বান্না করতে হবে। আমাদের বাড়িতে এরকমই নিয়ম জানেন। এখানে মূলোর ছাল ছাড়িয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে ঠান্ডা ভাবটা চলে যায়। ফ্রিজ থেকে বের করলাম তো, ওই ছাল ছাড়াতে গিয়ে হাত কেটে পড়ে যাচ্ছে। এখানে রোদটা এসছে, শাকটা ছাড়িয়ে নি। আমার ফড়িংয়ের জন্য এইটুকু দরজা খুলতেই আমার ভয় লাগে। না না বাবা, না 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 শোনা, এতক্ষণ জল ঘাটাঘাটির কাজ করলাম তো শীতে ধরে গেছে। আজকে রোদটাও ভালো উঠেছে, গায়ে লাগছে। সকালের দিকেও গেছিলাম ছাদে রোদ পোয়াতে।
শীতকালে এই একটা আলিস্য, রোদে বসলে আর ঘরে আসতে ইচ্ছা করে না, তাই না? তাও তো আগের তুলনায় শীত অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমার মা ঠাকুমাদের দেখতাম শীতকালে কম্বল রোদে দিয়ে গরম গরম ভাঁজ করে তুলতো। এখন ঘড়ির কাঁটা 2টোর ঘরে, ফড়িংকে খেতে দিয়ে দিয়েছি। সকালে বললাম না মাথাটা টিপটিপ করে যন্ত্রণা করছে, এখন মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়ছে, কপালটাও ভাঁজ করতে পারছি না, চোখে মুখে সব ঝাপসা দেখছি। কি জানি হঠাৎ করে এরকম মাথা যন্ত্রণা শুরু হলো কেন? সকালের দিকে গায়ে মাথায় রোদ নিলাম সেই কারণে নাকি? এদিকে ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবু বলে যে আপনার ভিটামিন ডি এর অভাব আছে, গায়ে রোদ নেবেন। গায়ে রোদ লাগাতে গিয়ে মাথায় যেহেতু রোদ লাগে, যন্ত্রণায় পাগল পাগল অবস্থা, একটু ব্রেন খারাপ হয়ে যাবো। এখন সামনে এসে কেউ মামন বলে ডাক দিলেও আমি চিৎকার দিয়ে উঠবো, এত বিরক্ত লাগছে, এত বিরক্ত লাগছে। যেমন তেমন করে রান্নাটা করলাম, ভেবেছিলাম ছোলা শাক রান্না করাটা আপনাদের দেখাবো, আর ইচ্ছা করলো না। আরে বাবা, তাকাতেই পাচ্ছি না তো, মাথা নিচুই করতে পারছি না। এই হলো ছোলা শাক ভাজা। শাক ভাজার মধ্যে বড়ি ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর ওই খেসারির শাক যেমন পিটুলি দিয়ে রান্না করি, আদা গোবিন্দভোগ চাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, শাকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে। এর আগে কি আমি ছোলা শাক রান্না করেছি না করেছি ভুলে গেছি। তুমি শীতকালে যে এত রকম শাক পাওয়া যায়, কোন বছরে কোনটা খেয়েছি সেটাই ভুলে গেছি। এই হলো কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, পাতলা পাতলা করে। ইন্দ্ররাজকে ডাল লাগবেই, 3 দিন ধরে ডাল খাচ্ছে না লোকটা, ভাবতে পারছেন? আর এই হলো মূলো ঘন্ট, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি ছোট থেকে মূলো খুব একটা ভালোবাসি না, তবে মা যখন মূলো ঘন্ট বানাতো, ব্যাস এই দিয়ে 1 থালা ভাত খেতাম। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 6:45। পুপু এখনো কলেজ থেকে বাড়ি আসেনি, কতগুলো ট্রেন বাতিল হয়েছে, সেই জন্য ফিরতে দেরি হবে। আর আমি স্কিন কেয়ার করলাম, বাবা এই কনকনে শীতে ঠান্ডা জল দিয়ে স্কিন কেয়ার করলাম। আর দেখুন না, প্লামের একখানা ওই টোনার পুপু অর্ডার দিয়েছে, ও তো যেগুলো বাতিল করে দেয় সেগুলো আমাকে মেখে শেষ করতে হয়। সেটা দেওয়ার পরে মুখটা কেমন জ্বালা জ্বালা করছে, কেন গো? হ্যাঁ, এমনিও প্লামের জিনিস খুব ভালো, কিন্তু এই টোনারটা মুখে ছেটানোর পরে মুখটা কেমন জ্বালা জ্বালা করছে, মনে হয় লঙ্কা বাটা মুখের মধ্যে কেউ ঘষে দিয়েছে। সে যাই হোক, আমি বুবুকে ফোন করেছিলাম, কিরে কোথায়? বলে হাওড়া স্টেশনে চলে এসেছি, গ্যালোপিনটা ধরবো, ওই 10-15 মিনিটের মধ্যে বাড়ি। আর ইন্দ্র বেরোনোর সময় বলে গেল মেয়ে হাওড়া স্টেশনে চলে এসেছে। তাহলে ভেবেছেন কিভাবে এরা সময়ের গন্ডগোল করে দেয়। ভাবলাম দিদি বাড়িতে যাব, আমার যে পাড়াতুতো দিদি, ওর নাম সোমা। হ্যাঁ, এবার থেকে আমি বলবো সোমাদি। এর আগের দিন কেউ একজন বলেছিলেন যে পাড়াতুতো দিদি কেন বলছো, ওই দিদির নাম ধরে ডাকবে, না হলে অন্য কিছু বলে ডাকবে। হ্যাঁ ঠিকই, আমারও খুব খারাপ লাগছিল। ওই সোমাদির বাড়িতে যাব, ওর গোপালের জন্য একখানা শীতের পোশাক বানিয়েছি। 3-4 দিন হয়ে গেল, বাবা এখন কনকনে শীত, এখন যদি গোপালকে না দিয়ে আসি, শীত কমে গেল, গোপাল বলবে যা তোর শীতের পোশাক তুই পর। ভালো হয়েছে? আমার তো আবার চোখের মাপ ভালো না বাবা, আমি গোপালটাকে দেখে আসলাম, মন বলছে হয়ে যাবে, আবার এক এক সময় ভাবছি যদি না হয়, যদি না হয়, যদি এই মাপটা ঠিক হয় তাহলে আর 2টো বানিয়ে দিয়ে আসবো। ভালো হয়েছে বন্ধু? হুডি, হুডি আমার গোপালের জন্য যেই কাপড় দিয়ে বানিয়েছিলাম, সেই কাপড়ের কিছু ছাট ছিল, সেটা দিয়ে এই দিদির গোপালের জন্য একটা বানিয়ে দিয়েছি। এই কম্বল টম্বল আর গুছালাম না, নাকি গুছিয়ে ফেলবো দেখি। আমার ফড়িং সর বাবা, এই দুয়ারের সামনে শুলে হয় না বাবা, হোঁচট খেয়ে পড়ে মরবো। হ্যাঁ, মা মরলে তুমি অনাথ হবে, দিদি দিদির কাজে ব্যস্ত, বাবা বাবার কাজে ব্যস্ত, তোমাকে টাইম মতো খেতে কে দেবে? মা দেবে তো। তাহলে ফড়িংয়ের শোয়ার ধরন এরকম। ভাবলাম গ্যালোপিনে উঠবে, 20 মিনিটের মধ্যে যদি বাড়ি চলে আসে তাহলে একসঙ্গে বসে চা খাবো। ও মা, 7:45 বেজে গেল, এখন এসে কি আর চা খাবে? আর খেলে বানিয়ে দেবো ওখানে, কিন্তু আমার মনটা চা চা করছে। কোন দুপুরে খেয়েছি, চায়ের সঙ্গে একটু মুড়িও মেখে নিলাম, খিদা পেয়েছে গো। পুপু টিউশন থেকে ফিরে যদি দেখে মা বাড়িতে নেই, কিংবা কলেজ থেকে ফিরে এসে যদি দেখে মা বাড়িতে নেই, ওটাই আমার ভালো লাগবে না। যে সমস্ত মায়েরা
বাচ্চা ছোট থাকতেই অফিস কাচারি করে এসছে, তাদের বাচ্চারা বুঝে গেছে না মা এই টাইমে বাড়িতে থাকবে, এই টাইমে থাকবে না। আমি তো চিরকাল ঘরে বসে মেয়ে পাহারা দিয়েছি, এখন হঠাৎ করে মেয়ে যদি এসে দেখে মায়ের রুটিন পুরো চেঞ্জ, আমার নিজের খারাপ লাগবে, এটাই আর কি। আর এসেই মা 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 করতেই থাকবে জানো। এর প্রতিহিংসা দেখছিলাম। আমার কন্যা চলে এসছে, ঘড়ির কাঁটা 8:30 ঘরে। বারবার কাঁটা ধরে সময় বলছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না সারাদিনে কি থেকে কি হলো। এসেই বলছে মা ভাত দাও, যা আছে তাই দিয়ে দাও। ওকে যখন ফোন করেছিলাম ট্রেন এসে গেছে, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। তখন যদি বলতো মা আমি বাড়ি গিয়ে ভাত খাবো, তাহলে এগুলো তৈরি করে রাখতাম। ভাতটা মাইক্রোওভেনে গরম করেছি, প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর বেগুন ভাজা। বেগুন ভাজা পুপুর খুব প্রিয়, তবে ওই মুখে দানা ওঠে বলে খেতে চায় না। কার টিফিন থেকে একটু চাউমিন খেয়েছে, ব্যাস সারাদিনে এই খাওয়া। আমার নাইটি পড়েছে, চলুন আগে আমি বাচ্চাটাকে খাইয়ে দিই। রাতের 6খানা রুটি হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, রুটির বাসন কোসন ধুয়ে ফেললাম, একটু জলঘাটার কাজ করেছি। এইবারে কাশি শুরু হবে, ইনহেলারটা নেব। এই যে 6টা রুটি, যা ভাত আছে ইন্দ্র যদি সেটা খায় তো খাবে, রুটি খেলে খাবে, যদি রুটি না খায় কাল সকালে খেতে পারবে। এই এবেলারটা ওবেলা, ওবেলারটা সেবেলা দিয়ে চলে যাচ্ছে। সংসার করতে খাটনি আছে গো বন্ধু। হ্যাঁ, যারা সংসারের কাজকর্ম করে তারাই একমাত্র বোঝে কি থেকে কি হয়ে গেল। এই রুটিটার জন্য আটা মেপে নাও, মাখো, তারপরে বেলো, অনেক খাটনি আছে। যারা করে না তারা বোঝে না। এই যে বেগুন ভাজা, কয় টুকরো পুপুকে ভেজে ভুজে খাইয়ে দিয়েছি, আর কয় টুকরো ছিল এখন ভেজে নামালাম। এই বেগুন ভাজাতে তেল বেশি হলে চলবে না, মানুষ কি জল দিয়ে ভাজবে। সে যাই হোক, আমি না মিষ্টির থেকেও এরকম ঝোলা গুড় দিয়ে গরম গরম রুটি খেতে বেশি ভালোবাসি। আর কেমন ইন্দ্রর বুদ্ধির ভুল দেখুন, আমাদের ঘরে জয়নগরের মোয়া খাওয়ার লোক নেই, পুপু খায় না, ইন্দ্রর সময় হয় না। এই আগের প্যাকেটটা আমি খেয়ে খেয়ে শেষ করেছি, ফুরাচ্ছে না, সেই গেদে গেদে খাওয়া যাকে বলে সেইভাবে খেয়েছি। আমার খুব একটা ভালো লাগে না। এর জায়গায় যদি একটু রসালো মিষ্টি আনতো, কাল সকালবেলার রুটিটা সেই মিষ্টি দিয়ে খেতে পারতো। এই জনগণের মোয়াটা কি খাবে বলুন তো, ভাল লাগে না গো। একটু বললাম বলে আনতে ইচ্ছা হলো আনলাম। যে ঘরে খাওয়ার মানুষ নেই, আনার লোক যদি হাত ভরে আনে, জিনিস ফেলানোর সময় খুব কষ্ট পাই গো। আমাকেই তো ফেলতে হবে, ফেলবো না, খেয়ে ঠিক নেবো, কিন্তু আমার জয়নগরের মোয়া খুব একটা ভালো লাগে না। সে যাই হোক, চলুন বন্ধু, হোটেল বন্ধ। এই হোটেল যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ শান্তি নেই। এবারে হাত পা গুটিয়ে কম্বলের নিচে বসি, যখন খিদা পাবে তখন খাবো। তো আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আমাদের এই এলাকার কোনো মিষ্টির দোকানে ওই শীতকালে যে নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যায়, ভালো পাওয়া যায় না।